অনেকে অনেকভাবে এই রেসিপিটা বানিয়ে থাকে, কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে থাকি। আর এতটাই স্বাদ হয় যে সবাই চেটেপুটে খায়। আর এতটাই ভালো লাগে যে এটা থাকলে আপনার ডাল ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। যতটা আতপ চাল তার অর্ধেক মুসুর ডাল নিতে হবে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে দুজনের পরিমাণে হিসাবে করছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। নারকেলটা অবশ্যই দেবেন, কারণ এই রেসিপিতে নারকেলটাই যেন মেইন, একদম এতটাই স্বাদ হয়। প্রথমে আমি 4টে উপকরণকে একটু গ্রাইন্ড করে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটু দরদরা থাকলেও কোনো অসুবিধে নেই। তবে যতটা চাল দেবেন, যদি ২ চামচ চাল নেন তার সঙ্গে ১ চামচের মতো মসুর ডাল দেবেন। চাল আর ডালের রেশিওটা এইভাবেই রাখবেন। এরপর আমি একটা বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব। এতটাই ভালো লাগে যে যারা এই রেসিপি এই রেসিপিটা খেতে পছন্দ করে না, তারাও যদি এইভাবে বানায় তারা খেতে ভালোবাসবে। এরপরে এর মধ্যে হলুদ, 1/2 চামচের মতো পোস্ত, 1/2 চামচের মতো কালো জিরে, ছোট চামচের স্বাদ মতো লবণ দিয়ে সব জিনিসগুলো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আপনারা এর কনসিস্টেন্সিটা দেখুন, একদম পুরো এইভাবেই মিশ্রণটাকে রেডি করতে হবে। দেখুন এইভাবে যেন এরকম একটু গাঢ় হয়। দেখুন আর একটু দরদরেও থাকে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এরপর এখানে দেখুন আমি কিছু চাল কুমড়ো নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু মোটা রাখতে পারেন, তবে বেশি মোটা করবেন না বা বেশি পাতলাও করবেন না। এরপর আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। বেশিক্ষণ করে রাখতে হবে না, ম্যারিনেটটা ততক্ষণই করে রাখবো যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয়। এইভাবে একটু লবণ হলুদটা মাখিয়ে রাখলে ভেতরটা খেতে ভালো লাগবে। তারপর গ্যাসে এখানে আমি কড়া বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এর মধ্যে ডুবিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে যাব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, নাহলে কিন্তু সব ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে। তবে ছেড়ে বেরিয়ে গেলেও আলাদা মজা, কারণ এতে আপনি আরও গাঢ় করতে পারতেন, কিন্তু না, সেভাবে ভালো লাগবে না। এতে দিয়ে যে ছেড়ে ছেড়ে বেরোবে, যখন ধার থেকে ওগুলো মুখে পড়বে মুচমুচে হয়ে, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন উপর থেকে এইরকম সাদা সাদা হয়ে থাকলে কোনো ব্যাপার না, আমরা একটু করে চামচে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করলে, আর যখন এটাকে আপনার পুরো ভাজা হবে তখন এটা পুরো শেপে এসেই যাবে। আর এই যে চালের এইগুলো ছেড়ে ছেড়ে যখন বেরোবে, এতটাই মুচমুচে হবে আতপ চাল থাকার কারণে, এতটাই ভালো লাগবে, কুড়মুড়ে ভেতরটা সফট। একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে খুব ভালো লাগবে। দেখুন এইটা ফাঁকা আছে, আমি এর মধ্যে আবার কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এরপরে কিন্তু আমি এটাকে বেশিক্ষণ আর ভাজবো না, এইভাবে একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। দেখুন এটাকে উল্টে পাল্টে এইভাবে একটু ভেজে নেব, কারণ আর আপনি যদি আমি যেভাবে করছি এইভাবে করে থাকেন, আপনি একদিন বানিয়ে এখন ৫-৬ দিন পর্যন্ত একে খেতে পারবেন। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এমনভাবে ভাজতে হবে যাতে করে যেন ভেতরটা কাঁচা না থাকে। দেখুন এবার আমি এটাকে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার বাকিগুলোকেও আমি ডুবিয়ে আমি এটাকে ডবল ভাবে ভাজবো, বা একবার ভেজে তুলে নেবো আবার ভাজবো। এতে করে এতটাই মুচমুচে হয়, আর আপনার যতটা লাগবে আপনি ততটাই ইউজ করবেন, বাকিটা এয়ারটাইট কন্টেনারে ভরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। এরপর কালকে ইউজ করুন না, পরশু ইউজ করুন না, এখন আপনি ৪-৫ দিন অনায়াসেই খেতে পারবেন। সবসময় তো দেখবেন আমরা অনেকগুলো বানিয়ে ফেললে একসঙ্গে খাওয়া হয় না, সেই জোর করে করে খেতে হয়। তার থেকে এইভাবে বাকিগুলোও আমি দিয়ে দিলাম, এইভাবে উল্টে নেবো, যে ব্যাটারটা ছিল তাতে ডুবিয়ে। এইভাবে যদি আপনারা করে রেখে দেন তাহলে কোনো অসুবিধে নেই, এটা কিন্তু বিকেলে চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে। এরপরে আমি আবার যতগুলো আমার লাগবে সবগুলো নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ বাড়িয়ে দিলে ভেতরটা কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হবে না। কারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম প্রায়ই বানিয়ে থাকি। আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে, ভেতরটা একদম সফট, বাইরেটা কুড়মুড়ে। আর কালো জিরে পোস্ত দেওয়ার কারণে আরও ভালো লাগে। তাছাড়া এর মধ্যে যেহেতু আমি নারকেল দিয়েছি, নারকেল দেওয়ার জন্য স্বাদটা আরোই ভালো লাগবে। আপনি চায়ের সঙ্গেও খেতে পারবেন, ডাল ভাতের সঙ্গে তো এই মেলা ভাত, এটা হলে তো আমাদের অর্ধেক ভাত তো এই গরম গরম একবারে কড়া থেকে নামিয়ে পকোড়া দিয়েই খাওয়া হয়ে যায়। দেখুন এইভাবে উল্টে পুল্টে কুড়মুড়ে করে ভেজে নেব। তো একদম একটা সিম্পল রেসিপি, যাকে একটুখানি টুইস্ট দিয়ে অন্যরকম করে তুলেছি। কারা এইভাবে নারকেল অ্যাড করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কতটাই দেখতে কুড়মুড়ে হয়েছে বোঝা যাচ্ছে। আপনার যতটা লাগবে ততটাই ভেজে নেবেন, আমিও ভেজে নিচ্ছি। চলুন তাহলে আর দেরি নয়, ভাতের সঙ্গে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।